প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ভিসা ফি আমেরিকার কোম্পানিগুলোকে বাধ্য করবে বিদেশে কর্মী আউটসোর্স করতে। এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় আইন প্রণেতা শশী থারুর। বলেন, দক্ষ কর্মীদের জন্য H-1B ভিসার বার্ষিক ফি $100,000 করায় পাল্টে দেবে পুরো হিসেব নিকেশ। First of all, for many companies, the obvious solution will be to outsource the job. That is, what used to be done in America can now be done either by the same multinational companies' units. ভারতের মতো দেশে যেখানে মজুরি তুলনামূলক কম এবং নতুন নতুন উদ্ভাবন কেন্দ্র গড়ে উঠছে, সেসব দেশে কর্মী নিয়োগ আরও বেশি লাভজনক হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা। শশী থারুর মনে করেন, ভারতীয় কর্মীরা এখন আমেরিকায় না গিয়ে একই পারিশ্রমিকে ভারতে থেকেই কাজ করবেন। So that in fact the same Indian techies may now be working for the same money in India rather than working in America. এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সিলিকন ভ্যালি সহ আমেরিকার বিভিন্ন প্রযুক্তি কোম্পানির উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আরও বেশি কর্মসংস্থান বিদেশে স্থানান্তর করা যেতে পারে কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিদেশিদের কাছে কাজ চলে যাওয়ার বিষয়টি ঠেকাতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। নতুন এই ফির কারণে কোনো আমেরিকান সংস্থার টেন্ডার বা প্রজেক্টে ভারতীয় কোম্পানিগুলোর জন্য দরপত্র দেওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া আমেরিকায় ভারতীয় কর্মীদের জন্য নিম্ন পর্যায়ের চাকরি ও অর্থনৈতিকভাবে লাভজনক থাকবে না বলে মন্তব্য করেন শশী থারুর। Indian companies that would take on a contract to do a job, whether it's for an American state government, a big American company, a hospital, whatever it may be, and fulfill that contract by sending their people from India on H-1B visas. That will now become unviable. পরিসংখ্যান অনুযায়ী গত বছর H-1B ভিসার সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। মোট ভিসার ৭১% পেয়েছিল তারা। ১১.৭% ভিসা নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল চায়না। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।